আসসালামু আলাইকুম। আমি আসছি আজকে গজারিয়া উপজেলা। এখানে দেখতে পাচ্ছেন যে উপজেলা পানি সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল গজারিয়া মুন্সিগঞ্জ এবং সহযোগিতায় প্রাণী সম্পদ ডেইরি এলডিডিপি প্রকল্পের মাধ্যমে একটা পানি সম্পদ আপনার প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হচ্ছে গজারিয়া। এখানে বেশ কিছু গরু, ছাগল এবং বিভিন্ন ধরনের পানি সম্পদ এখানে এসেছে। তো এগুলো আপনাদেরকে সাথে নিয়ে আজকে দেখাবো। তো আমরা এখানে স্টলে যাব, দেখতে পাচ্ছেন যে ফ্রি ক্যাম্পেইন ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প এখানে আছে। ম্যাডাম, এখানে কি কি সার্ভিস দিচ্ছেন আপনারা একটু বলবেন? মানে এখানে কি ধরনের, মানে ফ্রিতেই যারা খামারি আছে তারা আসলে পারে কি ধরনের আর কি সার্ভিস একটু বলবেন? এখানে আমাদের অনেক ধরনের মেডিসিন আছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে সরকার থেকে আমাদের দেওয়া। তারপরে হচ্ছে আপনার যে আলট্রাসোনোগ্রাম আছে, আমরা গরু বা ছাগলের যে মানে বাচ্চা আছে কিনা ওটা কনফার্ম হওয়ার জন্য। তারপরে হচ্ছে যে এই একটা যন্ত্র আছে, হ্যাঁ, এগুলাই আছে, আর অনেক কিছু আছে। এটা কি অণুবীক্ষণ যন্ত্র? এটা দিয়ে কি কাজ? এটা হচ্ছে যে গরুর যে মানে পোকা হয় বা কোনো কিছু যদি হয় ওটাকে মানে কাছ থেকে দেখার জন্য আর কি, হ্যাঁ, ট্রিটমেন্টের জন্য। আচ্ছা, এটার এই প্রকল্প বাস্তবায়নে বা এই প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা এটা বাস্তবায়নে বা সহযোগিতায় এটা তো এলডিডিপি একটা প্রকল্পের মাধ্যমে এবং আমাদের উপজেলা যে ভেটেরিনারি হসপিটাল এটার মাধ্যমে নাকি? আচ্ছা, আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আচ্ছা, এখানে আপনার তো পানি সম্পদের একটা মেলা চলতেছে নাকি? কি কি নিয়ে আসছেন এখানে? আমি এখানে বোম্বাই কবুতর নিয়ে আসছি, সিরাজি কবুতর নিয়ে আসছি, লাইরা কবুতর নিয়ে আসছি, তার সাথে বাচ্চা নিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা, আপনার এটা কি কবুতর? এটা হলো সিরাজি কবুতর। সিরাজি আমি জোড়া নিয়ে আইছিলাম, একটা বাচ্চা বাইর করতে যায়, একটা উড়ালদা বাড়িয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আনার পরে বের হয়ে গেছে? হ্যাঁ, এখানে আনার পরে। এগুলা দাম কেমন? এগুলা মানে 1500 টাকা জোড়া। 1500 টাকা জোড়া। আর এটা হচ্ছে কি কবুতর? আর এটা হলো বোম্বাই জোড়া, এটা 2200-2500 টাকা জোড়া। ওইটা লাইরা কবুতর, ওটা হলো যে 1200 টাকা জোড়া। আচ্ছা, আমার জানা মতে যে এখানে এই প্রদর্শনীর মাধ্যমে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে তাদেরকে পুরস্কৃত করার একটা ইয়া আছে। আপনার কি মনে হয় আপনি কি ফার্স্ট হবেন? আশা করি হয়তো। আচ্ছা, যদি ওনারা করে আনছি যেহেতু। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি দোয়া করি যে আপনি ফার্স্ট হবেন। আমিও দোয়া করি, আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা দর্শক, এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের রেনেটা ফার্মাসিউটিক্যালের স্টল। আমাদের গোবিন্দ দা আছে। গোবিন্দ দা, কেমন আছেন? ভালোই আছি ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার এখানে কি কি মেডিসিন, মানে মোটামুটি আপনার যে মেডিসিন গুলো আছে এগুলা মানে মূলত আপনাদের এই মেলাটায় আপনাদের কাজ কি, কোম্পানির কাজ কি? আমাদের কোম্পানির কাজ হচ্ছে যে আমাদের যে এখন বর্তমান যে এই যে ডেইরি ফাংশনে যে সামনে কুরবানি, বিগ ফ্যাটেনিং, এখানে কি করে গরুটার কাছে মোটা তাজা করণ হয় সেই ক্ষেত্রে কিছু ইনফরমেশন দেওয়া, কোম্পানির নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দেওয়া এবং নিউট্রিশন প্রোডাক্ট গুলো সে সম্পর্কে খামারিদের জানানো। এই এখানে কি খামারিরা আসে? হ্যাঁ, এখানে অনেক খামারি। সকাল থেকে এ পর্যন্ত কতগুলো খামারি আসছে? মিনিমাম 30 থেকে 40 জন খামারি। 30 থেকে 40 জন। তাদেরকে আপনারা বুঝাইছেন, সার্ভিস দিয়েছেন, কি কি মেডিসিন আছে এই ধরনের আর কি সাজেশন করছেন নাকি? আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা দেখবো এর পাশে কি স্টল আছে। এর পাশে আছে হচ্ছে একমির স্টল। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই এটা একটু ধরেন। আচ্ছা, এটাতে একমির স্টল না? জি জি। এটা আপনার গজারিয়া উপজেলা পানি সম্পদের আপনার প্রদর্শনী মেলা না? জি জি। আচ্ছা, এই মেলাতে আপনারা স্টল বসাইছেন। এখানে কি আপনাদের কোনো পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আপনার কি মনে হয় আপনি কি ফার্স্ট হবেন? হ্যাঁ, আমি মনে হয় ফার্স্ট হব। ফার্স্ট হবেন? আচ্ছা, এখানে সকাল থেকে কি কি ধরনের কাস্টমার আসছে আপনার কাছে বা খামারিরা কি আসছে? এখানে বিভিন্ন ধরনের খামারিরা আসছে, আপনার গরুর খামারিরা, তারপর আপনার ছাগলের যে খামার আছে, তারপরে অন্যান্য পোল্ট্রি খামার যারা আছে তারা বিভিন্ন পরামর্শের জন্য আসছে। আচ্ছা, বিভিন্ন প্রোডাক্ট ইনফরমেশন এর জন্য আসছে। হ্যাঁ, এরকম বিভিন্ন ইনফরমেশন কি দিচ্ছেন? হ্যাঁ, ইনফরমেশন। আর আপনাদের কাছ থেকে কি কোনো কি বেনিফিট পাচ্ছে? আমাদের কাছ থেকে তারা বিভিন্ন প্রোডাক্ট নলেজটা পাইতেছে, যে কোন প্রোডাক্ট তারা ব্যবহার করবে, মোটা তাজা করানোর জন্য কোনটা ব্যবহার করবে, বা আদার্স বিভিন্ন রকম ইয়াতে তারা মানে কোনটাতে কি ব্যবহার করবে এটা পাইতেছে। দ্বিতীয়ত হলো আমরা মানে আমাদের প্রোডাক্টের লিটারেচার, বিভিন্ন লিটারেচার গিফট করতেছি। কেমন আছেন? আচ্ছা, আপনারা এখানে কি কি নিয়ে আসছেন? এই যে গরুর যে খাবার যেগুলো আছে এগুলো না? আচ্ছা, কি কি খাবার আছে এখানে? আছে ভুট্টা আছে, গম আছে, ফিট আছে, এরপরে ওই ঘাস আছে। ঘাসও নিয়ে আসছেন না?
আপনারা কি জানেন যে এখানে পুরস্কার আছে? আপনাদের এই স্টল যাদের ভালো হবে তাদের জন্য একটা হ্যাঁ হ্যাঁ পুরস্কার আছে। পুরস্কার আছে। আপনি কি আশাবাদী পুরস্কার পাবেন? আশা তো সবাই করে। আচ্ছা আসার জন্য তো আসছি। আচ্ছা, উনি কি আপনার? যে আমার পরিবার, হ্যাঁ, আমার হাজবেন্ড। আপনার ওয়াইফ? ও আচ্ছা আচ্ছা, আপনারা দুজন মিলাই এটা করছে। এর কি আপনার দোকান আছে? দোকান আছে বাজারে। ভবেশ্বর বাজারে দোকান আছে? হ্যাঁ, আচ্ছা, এগুলা বিক্রি করেন না? বিক্রি করি। বিক্রি করি, গরুও পালি। গরুও পারি, আমাদের গরু আছে 8টা। 8টা আছে। বুঝতে পারছি। নিজের বাড়িতে খামার আছে। দুইটাই আপনার না? না না, এটা আমার। এটা আপনার? ওইটা হচ্ছে হলদিয়া। কোন এলাকা থেকে আপনি? আমি আসছি হচ্ছে কামনাকান্দি থেকে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের গজারিয়া উপজেলার ইউএনও ম্যাডামকে বরণ করে নিচ্ছে ইউলো স্যার, এবং পাশে আছে গজারিয়া উপজেলার ওসি স্যার, তাকেও ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ইউলো স্যার। আজকে প্রাণী সম্পদ প্রদর্শনী 2024 অনুষ্ঠিত হয়ে গেল 18ই এপ্রিল। এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে খামারিরা যেন উৎসাহিত হয়, খামার করতে উদ্বুদ্ধ হয়, এবং এই কারণেই আর কি সরকারের পক্ষ থেকে এবং আমাদের এলডিপি যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের মাধ্যমেই কিন্তু এই প্রকল্পটির মাধ্যমেই আজকের এই মেলাটি সম্পন্ন হয়েছে। এবং তারপরেই বরণ করার শেষেই আমাদের ইউনো ম্যাডাম এবং ওসি মহোদয় এবং আমাদের ইউলো স্যার এই যে স্টলগুলো হয়েছে এখানে, সেই স্টলগুলো পরিদর্শন করছেন। এখানে আমাদের স্টলের মধ্যে হয়েছে গরু নিয়ে আসছে অনেকেই ছাগল নিয়ে আসছে, হাঁস নিয়ে আসছে, ছাগলের পাশাপাশি আপনার রাজহাঁস নিয়ে আসছে, তারপরে গবাদি পশুর যে খাদ্য আছে সেগুলো কিন্তু নিয়ে আসছে। পাশাপাশি আমাদের যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর যে মেডিসিনগুলো প্রদর্শনী করা হয়েছে এখানে। তো এই স্টলগুলোই মূলত আমাদের ইউএনও ম্যাডাম এবং ওসি স্যার এবং আমাদের এখানে উপজেলার চেয়ারম্যানও আছে, উনিও ওনাদের সাথে আর কি স্টলগুলো ভিজিট করতেছে। এখানে হয়তো এমপি মহোদয়ের আসার কথা ছিল এইখানকার, কিন্তু হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেনি, যার কারণে এখানে উপজেলা চেয়ারম্যান উপস্থিত আছে। এবং এটা এই কিছু ক্যাটাগরি আছে যারা করতে পারবে, যেমন আপনার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারপর আপনার শ্রমিক থেকে দৈরা, হ্যাঁ, যারা করতে পারবে। যেমন 10 বছর মেয়াদি আছে, 20 বছর আছে, এবং টাকার পরিমাণ 500 টাকার থেকে শুরু করে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। যেমন যেটা 10 বছর, 10 বছর মেয়াদি যদি একজন 1000 টাকা জমা রাখলো, তার 10 বছর তার ফুর্তি হইলে তার বয়স তার বয়স 50, তার 60 বছর পর্যন্ত করতে পারবে। তো 10 বছর করতে পারলো, 1000 টাকা জমা রাখার পরে সরকার ওই আপনার 3036 টাকা করে প্রতি মাসে মাসে তাকে জীবদ্দশায় টাকাটা দিয়ে দিয়ে যাবে, এবং তার মৃত্যুবরণ করার পরও তার চাকরিজীবীরা পাইতো। এখন হচ্ছে এই স্কিমের আওতায় যারা অংশগ্রহণ করবে সবাই পেনশন পাবে 60 বছরের পর থেকে। এবং এটা এইবারের মাননীয় প্রধানমন্ত্রীর এইবারের নির্বাচনের ইশতেহার এটা ছিল। সরকার অ্যাড করবে। এটা চারটা আচ্ছা, তাহলে আর কি বলবো। এর মানে কি আপনি? আচ্ছা, তাহলে আর কি বলবো। ঠিক আছে তাহলে। রাজহাঁস আপনাদের বাড়ি কোথায়?
FFS এর তথ্য